এটা যেহেতু কনভারসেশন, তাহলে কনভারসেশনের মতন করেই কিন্তু আমাদের লিখতে হবে। যেমন যখন কোনো বইতে আমরা কনভারসেশন পড়ি, তখন কিন্তু সেখানে শর্ট ফর্ম করা থাকে। যেমন আই অ্যাম রাইটিং, লেখা থাকে আম রাইটিং, মানে আই অ্যাপোস্ট্রফ এ রাইটিং। আই ডু নট গো লেখা থাকে কি আই ডোন্ট গো, ডোন্ট DON অ্যাপোস্ট্রফ টি জিও গো, তাহলে আই ডোন্ট গো। এখানেও কিন্তু যখন শর্ট ফর্ম করে যেগুলো কোটেশনের মধ্যে আছে সেগুলোকে কিন্তু লিখতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল। টুডে I will share a translation from P.K. De Sarkar, the very next translation what I discussed in the earlier class. আমি আগের ক্লাসে যে ট্রান্সলেশনটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন P.K. De সরকারের বই থেকে, ট্রান্সলেশন নাম্বার 14। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এটা দিয়ে, কোনো এক মশক এক বৃষের মস্তকের উপর, এটা দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবে। শুরু করার আগে আমরা দেখে নিই পুরো প্যাসেজটাতে কি বলছে। এক মশক কোনো এক বৃষের মস্তকের উপর কিছুক্ষণ উড়িয়া পরিশেষে তাহার সিংহের উপরিভাগে উপবিষ্ট হইল এবং মনে মনে চিন্তা করিল, হয়তো বৃষ তাহার ভারে ক্লেশ বোধ করিতেছে। এইরূপ ভাবিয়া সে বৃষকে বলিল, ভাই হে, আমার ভার যদি তোমার ক্লেশকর হইয়া থাকে, বলো, আমি এখনই উড়িয়া যাইতেছি। আমি তোমায় ক্লেশ দিতে চাই না। ইহা শুনিয়া বৃষ বলিল, তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না। তুমি থাকো বা যাও, আমার পক্ষে দুই সমান। তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার সিংহে বসিয়াছ, ইহা এ পর্যন্ত আমার অনুভব হয় নাই। আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলা আছে। তোমরা কিছুটা সময় নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি চলে যাব অ্যান্সারে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। এবার আমি তোমাদের সাথে অ্যান্সারটা শেয়ার করছি। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, এক মশক কোনো এক বৃষের মস্তকের উপর কিছুক্ষণ উড়িয়া পরিশেষে তাহার সিংহের উপরিভাগে উপবিষ্ট হইল এবং মনে মনে চিন্তা করিল, হয়তো বৃষ তাহার ভারে ক্লেশবোধ করিতেছে। A mosquito flew over the head of any bull for some time and sat on the top of its horn at last. And he started to ponder that the bull was afflicted with pain for his weight. তাহলে এক মশক কোনো এক বৃষের মাথার উপর কিছুক্ষণ উড়িয়া তারপর তার সিংহের উপরিভাগে উপবিষ্ট হইল। তাহলে এ মস্কুইটো ফ্লিউ ওভার দ্য হেড অফ এনি বুল ফর সাম টাইম, তাহলে কিছুক্ষণ ধরে উড়ল। তাহলে ফ্লিউ ওভার ফর সাম টাইম ওভার দ্য হেড অফ এনি বুল অ্যান্ড স্যাট অন দ্য টপ অফ ইটস হর্ন অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত বা পরিশেষে, বা তোমরা বলতে পারো ফাইনালি। অ্যান্ড স্টার্টেড টু পন্ডার, মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো। স্টার্টেড টু পন্ডার পারহ্যাপস দ্য বুল ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ পেন, হয়তো সেই বৃষের ক্লেশবোধ হইতেছে। ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ পেন ফর হিজ ওয়েট, তার ভারী। অর ওয়েটের জায়গা তোমরা লিখতে পারো ফর হিজ হেভিনেস, তার ভারী। তাহলে ফর হিজ ওয়েট অর হেভিনেস। তাহলে এ মস্কুইটো ফ্লিউ ওভার দ্য হেড অফ any bull for some time and sat on the top of its horn finally, and it started to ponder, perhaps the bull was afflicted with pain for his weight or heaviness. Next sentence, এইরূপ ভাবিয়া সে বৃষকে বলিল, ভাই হে, আমার ভার যদি তোমার ক্লেশকর হইয়া থাকে, তুমি বলো, আমি এখনই উড়িয়া যাইতেছি। Thinking in such a way, he said to the bull, hey brother, if my weight pains you, just say I am flying right away.
তাহলে এইরূপ ভাবিয়া সে বিষয়কে বলিল। তাহলে থিঙ্কিং ইন সাচ এ ওয়ে হি সেইড টু দ্য বুল, হে ব্রাদার, ইফ মাই ওয়েট পেন্স ইউ, যদি আমার ভার তোমার কাছে ক্লেশকর হইয়া থাকে, ইফ মাই ওয়েট পেন্স ইউ, জাস্ট সে আই এম ফ্লাইং রাইট অ্যাওয়ে, আমি এক্ষুনি উড়িয়া যাইতেছি, আই এম ফ্লাইং রাইট অ্যাওয়ে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয়, প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সে, কিন্তু যখনই আমরা কোনো কিছু কোটেশনের মধ্যে বলবো সেটা কিন্তু অবশ্যই এখানে প্রেজেন্ট টেন্সের মধ্যে দেওয়া আছে, তো প্রেজেন্ট টেন্সেই হবে, ডিরেক্ট স্পিচ এখানে করা রয়েছে। তো যেগুলো কোটেশন ছাড়া সেগুলো হবে পাস্ট টেন্সে, বাংলাতে তাই আছে, আর যেগুলো কোটেশনের মধ্যে আছে সেগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা যেহেতু কনভারসেশন, তাহলে কনভারসেশনের মতন করেই কিন্তু আমাদের লিখতে হবে। যেমন যখন কোনো বইতে আমরা কনভারসেশন পড়ি তখন কিন্তু সেখানে শর্ট ফর্ম করা থাকে, যেমন আই অ্যাম রাইটিং না লেখা থাকে আম রাইটিং, মানে আই অ্যাপোস্ট্রফ এ রাইটিং। আই ডু নট গো লেখা থাকে কি আই ডোন্ট গো, ডোন্ট DON অ্যাপোস্ট্রফ T GO গো, তাহলে আই ডোন্ট গো। এখানেও কিন্তু এরকম শর্ট ফর্ম করে যেগুলো কোটেশনের মধ্যে আছে সেগুলোকে কিন্তু লিখতে হবে। নেক্সট সেন্টেন্স, আমি তোমায় ক্লেশ দিতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রেস ইউ, এটা কিন্তু কোটেশনের মধ্যে, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রেস ইউ। ইহা শুনিয়া বৃষ বলিল, তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না। হিয়ারিং দিস দ্য বুল said, you need not worry about this, এটা শুনিয়া বৃষ বলিল, হিয়ারিং দিস দ্য বুল said, তোমার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দিস বা অ্যাবাউট ইট। এছাড়াও লেখা যেতে পারে হিয়ারিং দিস দ্য বুল said, ইউ নিড নট বি অ্যাংশাস অ্যাবাউট ইট, এটা শুনে তোমার উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে হিয়ারিং দিস দ্য বুল said, ইউ নিড নট টু বি ওয়ারি অ্যাবাউট দিস। তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান, ইট ডাজন্ট ম্যাটার টু মি whether you stay or fly away, তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান। ইট ডাজন্ট ম্যাটার টু মি whether you stay or fly away। বা এরকম লেখা যেতে পারে ইট ইজ অল দ্য সেম whether you stay or fly away, তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান। এটাও লিখতে পারো ইট হার্ডলি ম্যাটার্স টু মি whether you stay or fly away, আমার কাছে কিছু মনেই হয় না, ইট হার্ডলি ম্যাটার্স টু মি whether you stay or fly away। লাস্ট সেন্টেন্স, তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার শৃঙ্গে বসে আছো, ইহা এ পর্যন্ত আমার অনুভব হয় নাই। ইউ আর সো টাইনি দ্যাট you have sat on my horn, I could not even feel that, তুমি এতই ক্ষুদ্র যে you are so tiny, you are so minute that you have sat on my horn till now, তুমি যে আমার শৃঙ্গের উপর এতক্ষণ বসিয়ে আছো, I could not even feel that, আমার কাছে তা অনুভবই হয়নি বা অনুভব করতে পারিনি। আর তোমরা এটাও লিখতে পারো I didn't even feel that, আমার কাছে তা অনুভবই হয়নি। তাহলে you are so tiny or minute that you have sat on my horn, I could not even feel that, or I didn't even feel that. So friends, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটা আনতে আজকে একটু দেরি হয়ে গেল, আমি সোমবার রবিবার এমন করেই আনি। আশা করছি মোস্ট ফ্রিকোয়েন্টলি আরও বেশি করে ভিডিও নিয়ে আসতে পারবো এই চ্যানেলে। সো ফ্রেন্ডস, তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু আর ট্রাইং টু গেট দ্য গভর্নমেন্ট জব। সো ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।